রাস্তাটা পুরো ভালো। এটা কি হরিণের হাড় নাকি? এই রাস্তাটা পুরো ভালো ছিল, নদীতে ভেঙে নিয়ে গেছে। এখন আর এই রাস্তা দিয়ে দক্ষিণাহাওয়া সি বিচ যাওয়া যায় না, এই সামনে গাড়ি রেখে তারপর হেঁটে যাওয়া লাগে। চলে আসলাম মনপুরা সি বিচের কাছে। তো এলাকার লোকজনকে জিজ্ঞাসা করলাম যে সি বিচের কী অবস্থা। তো ওনারা বলল যে সি বিচের সেই আগের রূপ নেই, নদীতে বিলীন হয়ে গেছে। তো আমরা এখনও সি বিচ পর্যন্ত পৌঁছাতে পারি নাই, তবে যাব, দেখাবো সি বিচের কী অবস্থা। তো মনপুরার যে আগের যে সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য এখন আর নেই, এখন প্রায় নদীর পথে বিলীন হয়ে গেছে। এই হলো মনপুরা দক্ষিণাহাওয়া সি বিচ। সি বিচের শুধু গেটটাই আছে, আর সি বিচের অস্তিত্ব নেই। দেখতেছেন নদী বিলীন করে নিছে যে সি বিচটা ছিল। আর এখানে যে পরিমাণ গাছ ছিল এই গাছগুলি মরে গেছে। এগুলি হলো উপকূলীয় অঞ্চলের কেওড়া গাছ। কেওড়া গাছ সম্পূর্ণ মরে গেছে, আর সেই সৌন্দর্য নেই সি বিচের। যদিও কেউ দূর দূরান্ত থেকে এসে থাকেন মনপুরায়, অবশ্যই জেনে শুনে আসবেন, কারণ সেই সৌন্দর্য মনপুরায় আর নেই। দেখুন শুধু সি বিচের গেটটা শুধু আছে, তাও বেহাল অবস্থা। মনপুরা সি বিচে আসলে এই জায়গাটুকু মনে হয় যেন কাশ্মীরের এক অংশ, এক টুকরো কাশ্মীর। সি বিচটা অনেক সুন্দর, কেওড়া গাছগুলি দেখতে অনেক সুন্দর, ভালো লাগে। তবে দুঃখের বিষয় হলো সেই আগের মনপুরা দক্ষিণাহাওয়া সি বিচটি নেই। সামনেই নদী, নদীতে বিলীন হয়ে গেছে। আর আগে যেই গাছ ছিল দক্ষিণাহাওয়া সি বিচ, সেই গাছগুলিও নেই, খুবই কম, অল্প কিছু গাছ আছে। আর সব গাছগুলি মরে গেছে, মরে যাওয়ার পরে যে এখান থেকে দেখতেছেন কেটে নিয়ে গিয়েছে। আমরা আসছি ভারী বর্ষণে, যে এক্সপ্লোর করব, বর্ষাটা উপভোগ করব। তো এসে দেখি বর্ষা শেষ, রোদ্র উঠে গেছে। তবে এখানে এসে অনেক ভালো লাগছে, পরিবেশটা অনেক সুন্দর। চারপাশে সবুজ গাছ, এক পাশে নদী, আর নদীর ঢেউয়ের গর্জন, অনেক ভালো লাগে। বাগানে ঢুকবো কোন দিক দিয়ে? এ তো একবারে কাদা, ভিতরে কি বালি আছে? এই যে এটা কিসের হার? এটা হার কিসের? এটা কি হরিণের হার নাকি? এদিক দিয়ে যাবো বনের ভিতরে? এদিক দিয়ে ঢুকবো? হরিণ আছে? হরিণ নাই, মানে এইটার চেয়ে আরো একটা বড় বন আছে, ওইটার ভিতরে হরিণ আছে। আচ্ছা, এইখানে এই যে ম্যানগ্রোভ বনটা আছে, এই বনের পরে আরেকটা বড় বন আছে, সেখানে গেলে অবশ্যই হরিণ দেখা যাবে। তবে যাওয়া সম্ভব না, এই বনের ভিতরেই যাওয়া সম্ভব না, কারণ কি পোকা যেন আছে, ওই পোকা কামড় দিলে ওইখানে পচন ধরে, জানি না সেটা কি পোকা। তো এইখানে এই যে গাছগুলিতে, ছোট ছোট গাছগুলিতে কি ফল আছে, ওই ফলগুলি পারতেছে। এই তোমরা কি ফল পারতেছো? তরকুলা? মানে এটা কি তোমাদের এই মনপুরার ভাষায় তরকুলা বলে, না অন্য নাম আছে? তরকুলা? তরকুলা না তরফুলা? তরকুলা। তরকুলা নামে এই গাছে কিছু ফল ধরে, ওই ফলটা মিষ্টি লাগে না?
অনেক মিষ্টি এই গাছের ফলগুলি। মনপুরায় আসলে বর্ষায় সুন্দর। আমরা তো সব সময় শীতে আসি, শীতে যে সৌন্দর্যটা তার চেয়ে আমার কাছে মনে হচ্ছে যে বর্ষায় তার চেয়ে আরো বেশি সৌন্দর্য। এই যে আমি যে আসছি বা আমার ভিডিওতে দেখবেন যে বর্ষার যে মৌসুমটা, যে বর্ষার যে দৃশ্যটা বা যে প্রাকৃতিক যেই রূপ নিয়ে আছে কতই বা সুন্দর। অবশ্যই মনপুরায় আসবেন, বর্ষায় ঘুরতে আসবেন, দেখবেন। যত দেখবেন ততই শিখবেন।